আজকে দেখব। আজকে আমরা দেখব মোমেন্ট। দ্য টার্নিং ইফেক্ট অফ আ ফোর্স ইজ হোয়াট উই কল দ্য মোমেন্ট। আর এটাকে ক্যালকুলেট করি কিভাবে? মোমেন্ট অফ আ ফোর্স হলো ফোর্স টাইমস perpendicular distance from the point. Here are some examples of forces and their moments. Moments are described as clockwise or anti-clockwise. Moment আমি clockwise ভাবে describe করব or anti-clockwise term দিয়ে describe করব. অনেক সময় I see students saying upward moment, downward moment. These are unacceptable terms. The only acceptable terms are clockwise and anti-clockwise. Moment কে describe করার জন্য there are only two descriptions. একটা হলো clockwise অথবা anti-clockwise. You know what? আমি আরো বেসিক একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। Let's say এখান থেকে স্টার্ট করি। Let's say you have a tin of biscuits. Okay, you have a tin of biscuits. এখন এটা ওই স্ক্রুইং মোশন না, ওকে? ইউ টেক দ্য লিড অফ। এখন অনেক সময় যদি এটা অনেক শক্ত হয়ে আটকায় যায়, what do you do? Sometimes it gets, fixed very tightly. What exactly do you do? Do you break your nails trying to open it up? Or what do you do? এক সাইডে প্রেসার দিয়ে আরেক সাইডে উঠাবো। বুঝি না, আরেকবার। একটা এন্ডে প্রেসার দিব, আরেক এন্ডে পুল করব, তাহলে এক এন্ডে প্রেসার দিব? Really? Is that how you open a biscuit tin? ঘোরাবো। আমারটা তো আটকে গেলে স্যার, আমি ভেঙে ফেলি স্যার। আটকে গেলে তুমি ভেঙে ফেলো? হায় হায়। মানে কিপিং আওয়ার হাল্ক ঘোরানো যাবে না স্যার, অ্যাসাইড। ঘোরানোর জিনিস না তো, আমি এটাই বলতেছি, ঘুরায় লাভ নাই স্যার। আমি যদি একটু প্রেসার বুঝো নাই, মাই ব্যাড। আমার মনে হয় যে তিনটা তোমরা বুঝো নাই। তিনটা আই মেন্ট টু ড্র ইট লাইক দিস। দিস ইজ দ্য টিন দ্যাট আই ওয়ান্টেড টু ড্র, যেটা তোমার এভাবে খুলতে হয়। তো যদি অনেক টাইট হয়ে আটকায় যায়, হ্যাভ ইউ নেভার ইউজ আ স্পুন টু ওপেন দ্য লিড? কখনো চামচ দিয়ে খুলে নাই? স্যার এরকম চারটা জীবন পাই না স্যার। তাই? ওকে, তাহলে am I really that old যে আমার বিস্কিটের টিন আটকে গেলে তো আমি সবসময় চামচ দিয়ে খুলতাম? I thought this was a really common household trick. What you do is you place the end of a spoon near the lid and you exert a force. ফোর্সটা এক্সার্ট করাতেই এই পুরা স্পুনটা টার্ন করবে কোন ডাইরেকশনে? ক্যান ইউ আইডেন্টিফাই? ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তার মানে দিস উইল ক্রিয়েট আ মোমেন্ট ইন দ্য ক্লকওয়াইজ ডাইরেকশন। এই জন্য অনেক সময় মোমেন্টকে আমরা বলি ফোর্স মাল্টিপ্লায়ার। আমরা তো হাত দিয়েও একটা ফোর্স এক্সার্ট করছিলাম, বাট দ্যাট ফোর্স ওয়াজ নট ইনাফ টু ওপেন আপ দিস লিড। বাট যখনই তুমি একটা চামচ ঢুকায় তারপরে ফোর্সটা এক্সার্ট করো, তখন দিস বিকামস মাচ ইজিয়ার ফর ইউ টু ওপেন আপ দ্য লিড। তোমার জন্য অনেক ইজিয়ার হয়ে যায়। বুঝতেছো কি বলতেছি? Yes sir. So this is the idea. কারো কোনো কনফিউশন আছে? No sir. All right. So moment is also referred to as a force multiplier. তার মানে কি, ফোর্সের ইফেক্টটাকে এনহ্যান্স করাই হলো মোমেন্টের কাজ, যে অল্প একটু ফোর্স দিয়ে একটা গ্রেটার ইফেক্ট ক্রিয়েট করা। আচ্ছা, সো মোমেন্ট ক্রিয়েট বা মোমেন্ট ক্যালকুলেট করার জন্য সব সময় আমরা ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স। এভরিওয়ান, আই ওয়ান্ট ইউ অল টু রিপিট দিস আফটার মি। যতবার আমরা মোমেন্ট ক্যালকুলেট করব, সব সময় আমরা ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স। সো দিস ইজ মাই ফোর্স। আচ্ছা, পিভট জিনিসটা কি? এনি আইডিয়াস গাইস? How do you? It's a fixed point. Okay. Fixed point. Any other description in your head? Pivoted. A fixed point around which the body turns.
ঠিক আছে, it's a point about which the body is allowed to turn. Okay, so that's what we call a pivot. আয়ার তোমার ক্যামেরা অফ, ক্যামেরাটা অন রাখো। ওকে, সো এই ফোর্স থেকে এই পিভটের বিকজ টার্ন করতেছে অ্যাবাউট দিস পয়েন্ট, এই যে আমার ডিসটেন্সটা, তাহলে এই ফোর্স টাইমস this distance, a force times a distance করলেই what I'll get is my moment. এখন you have to ensure moment calculate করার জন্য force যেন distance এর সাথে সব সময় perpendicular থাকে। perpendicular distance যদি তুমি না নাও তাহলে যে ভ্যালু আসবে সেটা অন্য কিছু হতে পারে, বাট মোমেন্ট আসবে না। মোমেন্ট বের করার জন্য ফোর্সের সাথে ডিসটেন্সটার পারপেন্ডিকুলারটাই নিতে হবে। I'll show you some examples কিভাবে দেখি। Here are some examples of forces and their moments. Moments are described as clockwise or anti-clockwise. Depending on their direction, the moment of a force is also called a torque. Direction এর উপর ডিপেন্ড করে moment of a force কে আমরা টর্কও বলতে পারি। কিভাবে দেখো, রাইট, এই জায়গায় আমি যদি মোমেন্ট অ্যাবাউট ও নিতে চাই, আমি ফোর্স দিচ্ছি কত দেখো, 4 নিউটন। 4 নিউটন থেকে পয়েন্ট ওর পারপেন্ডিকুলার ডিসটেন্স 90 ডিগ্রি, 4 এর সাথে এই 3টা পারফেক্টলি 90 ডিগ্রি আছে। সো মাই জব ইজ ডান। 4 টাইমস 3 কত হয়, 12। আর ইউনিটটা খেয়াল রাখো, মোমেন্টের ইউনিট কি হয় সব সময়, ইটস অলওয়েজ 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 নিউটন মিটার। ক্লিয়ার? আচ্ছা, এই জায়গায় যদি দেখি, আচ্ছা নিউটন মিটার তো বুঝলাম, কিন্তু ডাইরেকশনটা খেয়াল করে দেখো তো, আমি যদি এই ফোর্সটা এক্সার্ট করি এই পুরো জিনিসটাকে টার্ন করাবে কোন ডাইরেকশনে, ক্যান ইউ আইডেন্টিফাই? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, এক্স্যাক্টলি। আর এই সেম কনসেপ্টটা ইফ আই অ্যাপ্লাই ইট ওভার হিয়ার, মোমেন্ট অ্যাবাউট ও, এই জিনিসটা কি হবে, 3 টাইমস এই 2 আমার পারপেন্ডিকুলার ডিসটেন্স, 3 2s আর 6 নিউটন মিটার। এটা কোন ডাইরেকশনে টার্ন করাবে, অ্যান্টি ক্লকওয়াইজ। এই দুই ক্ষেত্রেই in both of these scenarios the force was perpendicular to this distance, এই জন্য আমার কোনো ভেজালি করতে হয় নাই। But here's the issue, what if who exerts a force like this maniac, এভাবে ধরে ধরে কেউ ফোর্স এক্সার্ট করতে পারে না, আমি র্যান্ডমলি আমার মতো করে ফোর্স এক্সার্ট করতে পারি। সো যদি ফোর্সটা একদম পারফেক্টলি পারপেন্ডিকুলার না হয় তখন what do we do? Look at the third scenario, you'll get your answer. আমি ফোর্স এক্সার্ট করলাম, বাট দিস টাইম দিস ফোর্স এই আমার পুরো প্লেনের সাথে ইজ নট পারপেন্ডিকুলার। তাহলে তখন আমি কোন ফোর্সটা নিব, সরি তখন আমি কোন ডিসটেন্সটা নিব, তখন যেই ডিসটেন্সটা আমার পারপেন্ডিকুলার, নট দিস ডিসটেন্স। ইফ ইউ টেক দিস ডিসটেন্স, তুমি যদি এই ডিসটেন্সটা নাও, দিস ইজ অ্যাবসলিউটলি রং। আমার ডিসটেন্স কোনটা নিতে হবে, আই হ্যাভ টু টেক দ্য পারপেন্ডিকুলার ওয়ান। ডু ইউ রিয়েলাইজ যে এই দুইটা ডিসটেন্সের ভ্যালু যে সেম না, এই দুটো ডিসটেন্সের ভ্যালু কিন্তু ডিফারেন্ট। So I have to take this one as in the perpendicular one. তাহলে 3 times এই পারপেন্ডিকুলারটার ভ্যালু হলো 2 and that gives me 6 Newton meter, কিন্তু কোন ডাইরেকশনে দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ। Let's say this was 2.5, বাট এই 2.5 নিলে কিন্তু আমার কাজ হবে না, আমার সব সময় পারপেন্ডিকুলার ডিসটেন্সটা নিতে হবে। এভরিওয়ান, পারপেন্ডিকুলার ডিসটেন্সের পার্ট কি সবার ক্লিয়ার? স্যার বেসিক্যালি স্যার আইডিয়া হচ্ছে যে আগে ফোর্সটা দেখবো কোন ডিরেকশনে, এন্ড ফোর্স থেকে একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স ধরবো টুয়ার্ডস দ্য পিভট। ইয়েস, এক্স্যাক্টলি। টুয়ার্ডস বলো না, ফোর্স থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স টু দ্য পিভট, টু ওয়ার্ডটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে একদম পারফেক্টলি সেন্স মেক করবে, বুঝছো? টু দ্য পিভট। স্যার জি স্যার বলেন। স্যার এই যে লাস্টের এক্সাম্পল একটু বোঝাতে পারবেন, মানে কি হয়েছে এখানে আসলে পারপেন্ডিকুলার কেন মানে হয় নাই? ওকে ওকে ওকে, নো প্রবলেম, আমি এটা এখান থেকে দেখাই। আমি লেকচারের বাকি পার্টে যাই। লেট মি টেক দিস এক্সাম্পল, আই থিংক এটা আরো রিলেটেবল। ডু ইউ নো হোয়াট দিস অবজেক্ট ইজ? এটাকে কি বলে জানো? পুলি। আরে না, হুইল ব্যারো। হুইল ব্যারো, ঠিক আছে, দিস ইজ কল্ড আ হুইল ব্যারো, একটা ফ্যান্সি নেম আর কি।
So let's say I have a wheelbarrow. And on this wheelbarrow, a man exerts a force in this direction. Okay, force value dilam ami 500 Newton. Okay, ami pivot konta hobe? Can you identify this part? What will be my pivot? So wheelta. Wheelta. Good. Absolutely right. This is my pivot. Good. This is my pivot. এখন কাহিনী হলো আমি মোমেন্ট বের করার জন্য আমি তোমাকে দুটো ডিসটেন্সও দিয়ে দিলাম এখানে। ওকে, লেট মি গিভ ইউ টু ডিসটেন্স হিয়ার। একটা ডিসটেন্স দিলাম আমি আর একটা ডিসটেন্স দিলাম আমি the length of the wheelbarrow. এটা ধরলাম আমি 4 মিটার। আমি যদি এখন বলতে চাই মোমেন্ট অফ দ্য ফোর্স, আচ্ছা এই ফোর্সটা কতটুকু মোমেন্ট ক্রিয়েট করলো? আমরা তো সবাই জানি মোমেন্ট হলো ফোর্স টাইমস ডিসটেন্স। নাও আই হ্যাভ টু ডিসটেন্স হিয়ার, একটা হলো 500 গুড দিয়ে আমি 3 দিয়েও মাল্টিপ্লাই করতে পারি অর 4 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তো মোমেন্ট অফ দ্য ফোর্স বের করার জন্য আমি মাল্টিপ্লাইটা কাকে দিয়ে করব? 3 নাকি 4? 3. Of course 3. Why did I choose 3? Why not 4? 3 is perpendicular. 3 is the perpendicular distance. And don't just stop at saying perpendicular distance. You should go all the way. All the way কিভাবে? যে ফোর্স মানে পারপেন্ডিকুলার ডিসটেন্স কোথার থেকে কোথা পর্যন্ত? পারপেন্ডিকুলার ডিসটেন্স আমার ফোর্স থেকে এই পিভট পর্যন্ত। দেখো তো এই ফোর্সের লাইনটা কিন্তু আমার সরি ডিসটেন্সের লাইনটা কিন্তু আমার পিভট পর্যন্ত এসে থামছে। দেখো তো এবার ক্লিয়ার নাকি আইডিয়াটা? জি স্যার। Guys, absolutely clear? জি স্যার। Yes, sir. All right. Yes, sir. Excellent. Good. বাহ, সুন্দর ডায়াগ্রামই তো আঁকছি, এটা মুছতে ইচ্ছা করতেছে না। সুন্দর ডায়াগ্রাম হইলে এই একটা সমস্যা আমার। I don't feel like rubbing it off. স্ক্রিনশট তুলে রেখে দেন ফিউচারে দিয়ে রাখবোটা কই? রাখার তো জায়গা নাই। Anyway, next আসি। ল্যাপটপ ফুল। না না না, ল্যাপটপ ফুল না, ল্যাপটপ ফুল না। দেখি, from the equation of moment it can be concluded that the moment of a force depends on two factors. দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কি কি? The value of the force আর একটা হলো perpendicular distance from the pivot. তুমি এখানে দেখতেই পারতেছো মোমেন্ট অফ আ ফোর্সের ইকুয়েশনের দিকে যদি তাকাও দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা হলো ফোর্স ইটসেলফ আর একটা হলো পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য পিভট। তাহলে এইটা বোঝানোর জন্য এটা তো লিখেই দিছি, বাট লেট মি জাস্ট শো ইউ আ স্মল এক্সাম্পল এন্ড আই ওয়ান্ট টু শো ইউ দিস এক্সাম্পল ফ্রম মাই এডএক্সেল ব্যাচ। আমার এডএক্সেল ব্যাচের একটা লেকচার থেকে আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দেখাই। Give me a few seconds. Notes. Moment. Check this out. The diagram on the left shows a man unscrewing a tightly fixed nut. Explain how he can unscrew the nut easily. নাটটাকে আনস্ক্রু করার জন্য অফ কোর্স ওর একটা মোমেন্ট ক্রিয়েট করতে হবে। মোমেন্ট ক্রিয়েট না করলে জীবনেও নাটটা আনস্ক্রুড হবে না। এখন মোমেন্ট ডিপেন্ড করে দুইটা ফ্যাক্টরের উপরে, একটা হলো ফোর্স আর একটা হলো পারপেন্ডিকুলার ডিসটেন্স।
আমার যদি আমার গায়ের জোর দিয়ে ফোর্সই দেওয়া লাগে তাহলে আর ইজিলি কিভাবে করলাম? ইজিলি বলতে এখানে কি মিন করে? এনি আইডিয়াস গাইস? হোয়াট এক্স্যাক্টলি ডু উই মিন বাই ইজিলি? ডিসটেন্স বাড়ায় দিলে ফোর্স কম লাগে। এক্স্যাক্টলি, না আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম যে ইজিলি এই কনটেক্সটে কি মিন করে। ইজিলি এই কনটেক্সটে মিন করে যে একটা অল্প ফোর্স দিয়ে আমার কাজটা করে ফেলাকেই ইজিলি আমি মিন করি। দ্যাটস হোয়াট উই মিন বাই ইজিলি হিয়ার। বুঝতে পারছো? সো এই কনটেক্সটে ইজিলি মানে হলো অল্প ফোর্স দিয়ে। এখন আমি যদি এখানে লিখি মোমেন্ট is equal to force times perpendicular distance. দেখো আমার এটাকে রিমুভ করতে এই ফিক্সড মোমেন্টই দিতে হবে। এখন আই হ্যাভ টু অপশনস, একটা হলো আমি ফোর্স বাড়াই দিব অথবা ডিসটেন্স বাড়াই দিব। বাট ফোর্স যদি আমি বাড়াই দেই তাহলে আর আমি এটা ইজিলি কিভাবে করলাম? what I can do is I can increase the distance, perpendicular distance. তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স বাড়াই দিলে what happens is ফোর্সটা কি লাগবে? বেশি লাগবে নাকি কম লাগবে? কম ফোর্স লাগবে। and এই কনটেক্সটে when it comes to a range, ডিসটেন্সটা বাড়াবো কি দিয়ে? do you have any idea how exactly do I increase the distance? কে বলতে পারবা? একটা লম্বা একটা জিনিস থাকে। Exactly, use a wrench with a longer handle. তাহলে আমার টার্মটা কি হবে? Let me type it over here. Use a wrench with a longer handle. গাড়ির টায়ার চেঞ্জ করার সময় ইউজ করে। গাড়ির টায়ার চেঞ্জ করার সময়ও ইউজ করতে পারবো। এটাকে মনে রেঞ্জ বলে না, এটা মনে আরেকটা টার্ম আছে গাড়ির। একটা ইয়া থাকে এইভাবে করে, নামটা ভুলে গেছি আমি। নেভার মাইন্ড, লাগবে না, ওটার নাম দরকার নাই। বাট ইউ ডু গেট দ্য আইডিয়া। আমি বুঝছি যে এরকম ইয়ে নাম কি, স্বাস্তিকা সাইনের অর্ধেকটা, ইয়েস স্যার তাই না? ভেরি পোর চয়েস অফ ওয়ার্ডস, doesn't show my inclination towards that specific demographic, but just মাথায় আসছে দেখে বলছি। আচ্ছা, সো দুইটা ভাবে আমি মোমেন্টকে চেঞ্জ করতে পারি, রাইট? একটা হলো ফোর্সের ভ্যালুটাকে চেঞ্জ করে, আর একটা হলো পারপেন্ডিকুলার ডিসটেন্স। এখন আমাদের জন্য ম্যানুয়ালি যখন আমরা কাজ করি, আমাদের জন্য সব সময় ইজিয়ার হলো এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বাড়ায় দেওয়া। আমরা আজকে ক্লাস যেটা দিয়ে স্টার্ট করলাম, একটা বিস্কিটের টিন স্পুন দিয়ে খুলতেছি। এখন তুমি দেখলা একটা সার্টেন বিস্কিটের টিন যে স্পুন দিয়েও অনেক জোরে ফোর্স দেওয়া লাগতেছে। তাহলে হোয়াট ক্যান ইউ ডু টু মিনিমাইজ দিস ফোর্স? এনি আইডিয়াস? স্টিলের স্কেল, use a spoon with a longer handle, that's it. তুমি টিস্পুনের জায়গায় টেবিল স্পুন ইউজ করো, বা ডালের চামচ হয় না যে লম্বা লম্বা হ্যান্ডেল, বা সুপের চামচ, use those. Basically use anything that increases your perpendicular distance. Is it clear everyone? Yes, guys, sir. এতটুকু ক্লিয়ার? গ্রেট। এখন মোমেন্ট অফ ট্রুথ, সবকিছু ডিপেন্ড করতেছে এখন যেটা শিখবো এটার উপরে। খুব কেয়ারফুলি দেখবো এভরিওয়ান। ও ইকুইলিব্রিয়াম একটা টার্ম আছে, সেটাও আসতেছি। আগে আমরা প্রিন্সিপাল অফ মোমেন্টে চলে যাই। আমি অনেক স্টুডেন্টদের দেখি, ইনফ্যাক্ট এএসও তো আমাদের এই কনসেপ্টটা আছে, এএসও আমি স্টুডেন্টদেরকে দেখি প্রিন্সিপাল অফ মোমেন্টস লিখে, PRINCIPAL। ডু ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন প্রিন্সিপাল এন্ড প্রিন্সিপাল? প্রিন্সিপাল হলো হেডমাস্টার, স্কুলের প্রিন্সিপাল হয়, আর প্রিন্সিপাল মানে হলো কোনো একটা থিওরি, কোনো একটা ল, কোনো একটা রুল, রাইট? সো দুইটাকে মিক্স আপ করে ফেলো না। আমি PRINCIPAL অনেক মানুষকে লিখতে দেখি, ডোন্ট মেক দিস মিস্টেক। সো প্রিন্সিপাল অফ মোমেন্ট কি বলে এক্স্যাক্টলি? প্রিন্সিপাল অফ মোমেন্ট স্টেটস দ্যাট when a body is in equilibrium, the total clockwise moment is equal to total anti-clockwise moment. এটা আমি আরো 100টা এক্সাম্পল দেখবো আজকে, 100টা একটু বেশি বলে ফেললাম, 3-4টা দেখবো, you'll get the idea. So principle of movement কি বলে যে when a body is in equilibrium, তখন আমার টোটাল ক্লকওয়াইজ মুভমেন্ট হয় টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের সমান। আর ইকুইলিব্রিয়াম বলতে এক্স্যাক্টলি কি বুঝি দেখি তো? if an object is in equilibrium, the sum of forces in one direction must be equal to the sum of forces in the opposite direction. আর সেকেন্ড পয়েন্টটা কি লাগবে আমার? প্রিন্সিপাল অফ মোমেন্টস মাস্ট অ্যাপ্লাই। এটা একটা লুপের মতো, ফোর্সেস ব্যালেন্স হতে হবে প্লাস আমার মোমেন্টও ব্যালেন্স হতে হবে।
কিছু কি বুঝছো? এনিওয়ান? স্যার স্যার বলেন। নট এক্স্যাক্টলি। স্যার No তাহলে problem. যে ইকুইলিব্রিয়াম কি তাহলে একটা স্টেট মানে অফ অ্যান অবজেক্ট? Of course. Equilibrium is a certain state of an object when all the forces on it are balanced, all the moment on it are also balanced. আমি একটা ছোট্ট এক্সাম্পল রেডি করে রাখছি দোনো তোমাদের পাশে জন্য। ফোর্স ইকুয়াল থাকতে হয়, যেটা We have a small example ready for all of you. Please দেখো, এখানে আমার একটা ব্যালেন্সিং টয় আছে। আমি যদি 5 কেজির একটা লোড একটা এন্ডে দিয়ে দেই, দিয়ে দেওয়া মাত্রই ইউ টেল মি, ইউ বি দ্য জাজ, তখন কি আর এই প্ল্যাঙ্কটা ব্যালেন্স থাকবে নাকি ও টার্ন করবে? টার্ন করলো। যখনই সরায় ফেললাম নো প্রবলেম, বাট দ্য মোমেন্ট আই প্লেস a block here, the whole thing turns. যখন টার্ন করতেছে, what can I conclude? Is it in equilibrium? নো স্যার মোমেন্ট না, আছে তখন। ব্যালেন্স না। তাইলে এটাকে ব্যালেন্স করার জন্য what do I have to do? আমার আরেক এন্ডে 5 কেজি পাশে আরেকটা দিয়ে দেই। এবার দেখো তো এই 5 কেজিটা ক্যান ইউ আইডেন্টিফাই, আমি যদি এই 5 কেজিটা সরাই ফেলি, এটা সরাই ফেললে কোন ডাইরেকশনে টার্ন করে? রাইটেরটা দেখো তো কোন ডাইরেকশন এটা? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, গুড। তার মানে এই 5 কেজিটা ইজ ক্রিয়েটিং এ ক্লকওয়াইজ মুভমেন্ট। তাহলে এই ক্লকওয়াইজ মুভমেন্টকে ব্যালেন্স করার জন্য আই নিড অ্যানাদার অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, এন্ড ইউ উইল গেট দ্য অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ফ্রম হিয়ার। Here you have the anti-clockwise movement. You see what's going on here? এইবার দেখো তো টোটাল ক্লকওয়াইজ মুভমেন্ট আর টোটাল অ্যান্টি-ক্লকওয়াইজ মুভমেন্ট আমার ব্যালেন্সড। ব্যালেন্স দেখেই নাও দ্য বডি ইজ ইন ই দিয়ে ওয়ার্ডটা, হোয়াট ইজ দ্য ওয়ার্ড? ইকুইলিব্রিয়াম। Equilibrium. There you go. Equilibrium. জি স্যার বলেন। ওটা মানে কি তাহলে seesaws are like মানে in an equilibrium state? Seesaws are not always in equilibrium. যদি দুটো একদম এভাবে থাকে তখন ইকুইলিব্রিয়াম। যখন সিসটা এরকম করতে থাকে, একটা এদিকে একটা এদিকে, তখন কি আর ইকুইলিব্রিয়াম থাকে? নো, তখন দেয়ার ইজ আ নেট অর রেজাল্টেন্ট মোমেন্ট। যখন এদিকে টার্ন করে তখন এই মোমেন্টটা গ্রেটার, যদি এদিকে টার্ন করে তখন এই মোমেন্টটা গ্রেটার। বাট যদি একদম এভাবে ব্যালেন্স থাকে লাইক দিস একটা সিসো, দেন ইউ ক্যান সে দ্য সিসো ইজ ইন ইকুইলিব্রিয়াম। তাহলে স্যার when you are not applying an external force, যেমন এই কেসে, তখন কোন ফোর্সের কারণে এটা ব্যালেন্স হচ্ছে দুই সাইডে? বুঝি নাই, আরেকবার বলো। এটা তো আপনি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার আগেও ব্যালেন্স ছিল, দিস পার্টিকুলার টয় বা যেটাই বলেন, তো তখন কোন কোন ফোর্সের কারণে ব্যালেন্স ছিল? ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। আমি যখন এই দুটাকে সরাই দিব, ভালো কোয়েশ্চেন জিজ্ঞেস করছো তো, তখন তো ও এভাবে ব্যালেন্সড আছে, তখন হোয়াট আর দ্য টু ফোর্সেস অ্যাক্টিং অন ইট? ইজ দ্যাট ইওর কোয়েশ্চেন? ইয়েস স্যার, একটা তো বুঝলাম উপর থেকে ওয়েট নামতেছে, নিচে থেকে কি যাচ্ছে? আর মাথায় রেখো যার কেউ নাই ওর কি আছে? ওর ওয়েট আছে। ওয়েট, গুড। এটা একটা আমাদের কমন জোক হয়ে গেছে আমাদের ক্লাসে, সবসময় আমি এই কথাটা বলি, বাট দিস ইজ রিয়েলি হেল্পফুল। যার কেউ নাই ওর ওয়েট আছে। তাহলে এই প্ল্যাঙ্কটার এই মাঝখান দিয়ে, যেহেতু এটা ইউনিফর্ম একটা প্ল্যাঙ্ক, ওর একদম সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে ওয়েট অ্যাক্ট করবে। এখন ও দেখো তো একটা জায়গায় কিন্তু অ্যাটাচড। অ্যাটাচড মানে কি? ও ওর ওয়েটের কারণে যে জায়গায় অ্যাটাচ সেই জায়গার উপরে ডাউনওয়ার্ড একটা পুল করতেছে। ডাউনওয়ার্ড পুল করলে অ্যাকর্ডিং টু থার্ড ল, যে ওকে অ্যাটাচ করে রাখছে সে কি বসে থাকবে? তো সে একটা আপওয়ার্ড পুল করবে, and there is a name of that upward pull. Do you know what that name is? আর দিয়ে reaction. So দেখো তো এইবার these two forces are balanced. বাট স্যার ওয়েটটা সেন্টার থেকে কেন পুরো প্ল্যাঙ্ক কি করবে না? Good question. ওয়েটটা সেন্টার থেকে কেন? We have a whole topic dedicated to this. আমাদের আজকে একটা টপিক আছে, the name of the topic is center of mass or center of gravity. We have a whole topic dedicated to this. আমরা নিচে যেতে থাকি, নিচে যেতে থাকলে you'll see এই যে চলে আসছে center of mass or center of gravity. Most probably we'll start this topic today. একটু ওয়েট করো, এখন অ্যানসার পেয়ে যাবা। ওকে স্যার। ঠিক আছে, বাট এতটুকু কি ক্লিয়ার সবার? ইয়েস স্যার। ওকে, আচ্ছা আমাকে একদম অনেস্টলি বলো, লাস্ট দিন তোমাদের একটা এক্সাম হয়েছিল, হাউ ওয়াজ দ্য এক্সাম গাইস? স্যার রেজাল্টের উপর ডিপেন্ড। রেজাল্টের উপর ডিপেন্ড করে। আচ্ছা, সো আমার কপি আমি তো সব দেখি নাই, কপি তো আর আমি চেক করি না, চেক করতে পাঠিয়ে দিছি। আমাকে একটা জিনিস বললো যে স্টুডেন্টদের প্র্যাকটিস নাকি এনাফ হয় নাই, আমাকে বললো।
and I realized যে yes আমরা খালি থিওরিজই দেখে গেছি বাট এনাফ প্র্যাকটিস হয় নাই। তো আমাকে I have 11 sets of TS, তো আমাকে তোমাদের কেমব্রিজের কপি যারা চেক করে আমাকে বললো স্যার আমার একটা আইডিয়া আছে, এর এক্সেল ব্যাচে যে জিনিসটা আপনি করেন কেমব্রিজ ব্যাচে এই জিনিসটা ইন্ট্রোডিউস করেন, আমার মনে খুব ভালো হবে। আমি বললাম কি এটা? এর এক্সেলে আমার প্রত্যেকটা টপিক অ্যাজ ইন থিওরির লেকচারের ভিতরেই আমি কোয়েশ্চেন পেপারের কিছু কোয়েশ্চেন ইন্ট্রোডিউস করি। তো আজকে থেকে আমি স্টার্ট করলাম, লেটস সে আমরা টপিক পড়তেছি মোমেন্ট। তো মোমেন্ট নিয়ে অ্যাকচুয়াল এক্সামের কোয়েশ্চেন পেপারে কি টাইপের কোয়েশ্চেন আসছে, সো এটা কিন্তু আমাদের বইয়ের কোয়েশ্চেন না, রিলেভেন্ট কোয়েশ্চেন ফ্রম দ্য কোয়েশ্চেন পেপার, দিস ইজ অ্যান অ্যাকচুয়াল আমাদের কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন। তাহলে কি হয়ে যাবে, তোমার থিওরির মাঝখানে ক্লাসে যখন নর্মাল জাস্ট থিওরি দেখতেছি তখন থেকে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে ওকে ফাইন, সো আমাদের অ্যাকচুয়াল এক্সামে এই টাইপের কোয়েশ্চেনস আসে। আইডিয়াটা কেমন লাগলো এভরিওয়ান, বুঝতে পারছো? সো দিস ইজ হোয়াট উইল বি ডুইং, ওকে? সো আর কথা না বাড়ায় আমরা এটা একটু কাজ করে ফেলি। কোয়েশ্চেনটা দেখি, আমাকে বলছে এখানে একটা পিভট আর এখানে আমার একটা প্ল্যাঙ্ক, আমি প্ল্যাঙ্কটাকে ব্যালেন্স করছি, এক এন্ডে 0.4 নিউটন ওয়েট দিলাম আর এক এন্ডে একটা অ্যাপেল রাখলাম। আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে ক্যালকুলেট দ্য ওয়েট অফ দ্য অ্যাপেল, ক্যান ইউ টেল মি? এটা আমি বের করব কোন কনসেপ্ট দিয়ে? এটা আমি বের করব প্রিন্সিপাল অফ মোমেন্ট দিয়ে। আর আমাকে এই প্রিন্সিপাল অফ মোমেন্ট এক্স্যাক্টলি কি বলে? প্রিন্সিপাল অফ মোমেন্ট বলা হলো টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট ইজ ইকুয়াল টু টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট এখানে কে দিচ্ছে? ক্যান ইউ আইডেন্টিফাই গাইস? এই যে 0.4 নিউটন ওয়েটটা, এইটা আমাকে দিচ্ছে টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট। এন্ড গেস হোয়াট, অ্যাপেলটা কি মোমেন্ট ক্রিয়েট করতেছে? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। অলওয়েজ রিমেম্বার, ক্লিয়ার ইওর হেড এন্ড রিপিট আফটার মি, যতবার প্রিন্সিপাল অফ মোমেন্ট নিয়ে কোয়েশ্চেন আসবে ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটা একটু আমাকে করে দেখাইতে পারবা? ডোন্ট সে ইট আউট লাউড, অ্যানসারটা আমাকে একটু চ্যাট বক্সে অ্যানসারটা লিখে দাও, আই এম ওয়েটিং। স্যার এখানে তো কোথাও কোশ্চেন লেখা নেই যে ইকুইলিব্রিয়াম স্টেটে। বুঝিনি, আরেকবার বলো। কোশ্চেন তো লেখা নেই ইকুইলিব্রিয়াম স্টেট। চোখে দেখে তো বুঝতেছি যে ব্যালেন্সড আছে, হরিজন্টালি আছে। মানে না কোয়েশ্চেন আরো অনেক পার্ট ছিল, এই কোয়েশ্চেনটা আগে পরে আরো অনেক কিছু ছিল। আমার জায়গা সেভ করার জন্য ডোন্ট থিংক আমি পেপার সেভ করতেছিলাম কিপটামি করে, নো, পেপার সেভ করা মানে হলো গাছ বাঁচানো। তো আমি গাছ বাঁচানোর জন্য আগে পরের এই আগাছা বাদ দিয়ে জাস্ট যতটুকু আমার প্রিন্সিপাল অফ মুভমেন্টের সাথে রিলেটেড অতটুকু পার্ট কোয়েশ্চেনটা দিছি। এটার অনেক বিশাল বড় ডেসক্রিপশন যেটা আমার কোনো দরকার নাই। কোয়েশ্চেনের ভিতরে বলা ছিল that the body is in equilibrium, but I felt it is pretty obvious and it's evident from the diagram that the body is in equilibrium, এই জন্য আমি আর স্পেসিফিক্যালি এক্সপ্লিসিটলি মেনশন করি নাই। Can you do this for me everyone and find out the weight of the apple? মুখে বলো না, একটু চ্যাট বক্সে অ্যানসার দিয়ে দাও, মুখে বলো না। হ্যাঁ বলো। স্যার যে ওই আচ্ছা আমরা কেমনে জানি এটা অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ? কারণ অ্যাপেলের তো ওয়েট আমরা এখনো খুঁজে বের করি নাই। অ্যাপেলের ওয়েট লাগবে না তো, তুমি জাস্ট ভিজুয়ালাইজ করো। তুমি ভিজুয়ালাইজ করো, আমি যদি এই ওয়েটটাকে সরাই দেই, ইফ আই রিমুভ দিস ওয়েট, তখন এই অ্যাপেলটা এই পুরো জিনিসটাকে কোন দিকে টার্ন করাবে? যে অ্যাপেলটা ক্লকওয়াইজ, কোন অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে অ্যাপেলটা কি মোমেন্ট ক্রিয়েট করতেছে? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করছে। এবার বুঝছো? সিমিলারলি আমি যদি অ্যাপেলটাকে সরাই দেই, ইফ আই রিমুভ দ্য অ্যাপেল, তখন এই ওয়েটটা পুরো প্ল্যাঙ্কটাকে কোন দিকে টার্ন করাবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তার মানে এই ওয়েটটা কি মোমেন্ট ক্রিয়েট করছে? ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করতেছে। কমপ্লিট করো তো। তকির গুড, আয়াত মিস্টেক করছো, আরেকবার করো। স্যার আপনি কোচিং ভিজিট করেন নাকি বাসায় থাকেন? বুঝি না, কোচিং ভিজিট করেন নাকি বাসায় থাকেন? কোচিং এ যাই মাঝে মধ্যে, কোচিং এ যাই। যেরকম লাস্ট দিন গেছিলাম তোমাদের এই ইয়েটা আনতে, প্রিজমটা আনতে, বিকজ অনেক সময় আমরা এই যে পিভট, দেখো তো পিভটটা বুঝাই এই প্রিজম দিয়ে।
তো অনেক জিনিসপত্র তো সব অফিসে রয়ে গেছে, মাঝে মধ্যে এগুলো আনতে যাই। স্যার প্রবলেম হইতেছে। প্রবলেম হইতেছে আয়াত? Yes, আচ্ছা sir. আমি করে দিচ্ছি। ওকে ওকে, নো প্রবলেম, রিল্যাক্স, ক্লিয়ার ইওর হেড। খেয়াল করে দেখি এই 0.4 নিউটন ওয়েটটা, ফারহান মিস্টেক করছেন স্যার, তাজিয়ানা মিস্টেক করছো। আচ্ছা আমি করে দিচ্ছি, নো প্রবলেম। দেখেন আমি এই সেন্টার অফ গ্র্যাভিটির থেকে টানলাম, তাহলে এই 0.4 নিউটনটা অ্যাক্ট করবে কোথা থেকে, মানে এই এন্ড থেকে নিচে অ্যাক্ট করবে, রাইট? তাহলে এটার ভ্যালু হবে হলো আমার 0.4, এইটার ভ্যালু হলো আমার 0.4। অ্যাপেলটারও একই জিনিস, অ্যাপেলটার থেকে অ্যাপেলের ওয়েট অ্যাক্ট করতেছে, ওয়েট অফ এ দিলাম, ডাব্লিউ এ মানে হলো ওয়েট অফ অ্যাপেল। এখন অলওয়েজ রিমেম্বার ইন দিস সিকোয়েন্স টোটাল clockwise moment is equal to total anti-clockwise moment. এখন clockwise দিয়ে স্টার্ট করি। Who is it that's creating the clockwise moment? এই 0.4 নিউটনটা creating the clockwise moment. তাহলে মোমেন্টের ইকুয়েশন কি? ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স, দিস ইজ দ্য ফোর্স, ফোর্স থেকে দিস ইজ দ্য পিভট, ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স ক্লকওয়াইজটার ভ্যালু কত হবে দেখো তো, যে পারতেছিল না খালি সে বলো আমাকে। ফোর্স থেকে, কোয়েশ্চেনটা আবার বলতে। আচ্ছা কোয়েশ্চেন হলো ফরগেট দিস পার্ট, এই পার্টটা ধরো একদম নাই, একটা একটা করে ওয়ান এট আ টাইম, ধরো এটা একদম নাই, ফরগেট দিস, ইউ টেল মি অ্যাবাউট দ্য পিভট, এই ফোর্সটা ওকে ক্লকওয়াইজ টার্ন করাচ্ছে, এই জন্য টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট। মোমেন্ট তো আমরা উপরে দেখেই আসলাম, মোমেন্ট কিভাবে বের করি আমি, ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাহলে ফোর্স ভ্যালু হলো 0.5, ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্সের ভ্যালুটা কত বলো তো, হোয়াট ইজ দ্য ডিসটেন্স? 45. 45, এক্স্যাক্টলি 45, এটা হলো আমার ক্লকওয়াইজ মোমেন্ট। এখন একটা কাজ করি, টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট পেয়ে গেলাম, এখন লেটস মুভ অন টু টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের জন্য আমি ক্লকওয়াইজের সবাইকে মুছে দিলাম। তো অ্যাপেলটা অ্যাবাউট দ্য পিভট টার্ন করাচ্ছে, তাহলে অ্যাপেলের ওয়েটটাই হলো সেই ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স। ক্যান ইউ আইডেন্টিফাই দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স এভরিওয়ান? 25. ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স, দিস ইজ 25. all you have to do is just make weight of the apple the subject of the equation। করে আমাকে একটু বলবা কত আসে? 0.7. বলো, যারা পারতেছিল না পুরোটা কপি করো, কপি করে এবার আমাকে বলো, কপি এন্ড কমপ্লিট। স্যার জি স্যার। স্যার এই যে নিউটন সেন্টিমিটারে আমি লিখতে পারি অ্যানসারটা? নিউটন সেন্টিমিটারে কেন লিখবো স্যার অ্যান্সার? ওয়েট ইজ আ ফোর্স, ফোর্সের ইউনিট সবসময় কি হয় তুমি বলো তো? ও আচ্ছা, হ্যাঁ নিউটন, জাস্ট নিউটন। এন্ড তুমি সেন্টিমিটার কেন বলছো আমি বুঝছি, বিকজ এই 25 এই জায়গায় সেন্টিমিটার ছিল, এখানে 45 সেন্টিমিটার ছিল। গ্যাস হোয়াট, ইকুয়েশনের দুই সাইডে যে ভ্যালুস থাকে
সেটাতে আমি অলরেডি ক্যান্সেল আউট হয়ে যায়। এই জন্য ওয়েট অফ এ 0.4 এর ইউনিট কি ছিল? 0.4 এটার ইউনিট কি ছিল দেখো, নিউটন। 0.4 নিউটন। তাহলে ওয়েট অফ এ আমার কোন ভ্যালুতে আসবে? নিউটনে আসবে। এই ভ্যালুটা কত আসে এবার? 0.72. 0.72 exactly. 0.72 Newton. So this is how you apply the principle of moments. Everyone, please ask me right now. Ekdom crystal clear naki principle of moments concept ta? জি স্যার। Good. Yes, sir, clear. আচ্ছা guys, I have a small survey to ask you. তোমাদের কি সবার নিজস্ব ফোন আছে? Do we all have a phone of your own? জি স্যার। Smartphone তো, right? Yes, sir. Smartphone না সবার? জি স্যার। Okay, Yes, ঠিক sir. আছে, ঠিক আছে, ঠিক আছে। I'll tell you in the next class কেন আমি জিজ্ঞেস করলাম। এটা কিছুই না, এই জায়গায় what I have done is অনেক সময় স্টুডেন্টরা ফিগার আউট করতে পারে না কোনটা আমার ক্লকওয়াইজ মুভমেন্ট আর কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। ক্লকওয়াইজ মানে কি? ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে, দ্যাট ইজ ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে হলো ঘড়ির কাঁটার ঠিক উল্টা দিকে। এই মেয়েটা এই লেভার দিয়ে এই স্টোনটাকে লিফট করার চেষ্টা করতেছে। সো ও যখন এই ফোর্সটা দিল, এই লেভারটা কি মোমেন্ট ক্রিয়েট করতেছে দেখো তো, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লক। আর ইউ শিওর? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ স্যার, ক্লকওয়াইজ। বারবার মিস্টেক হয়ে যাচ্ছে। দিস ইজ ক্লকওয়াইজ। আর এই লোকটা কোন ডাইরেকশনে মোমেন্ট ক্রিয়েট করতেছে দেখো? Anti-clockwise. অ্যান্টি ক্লকওয়াইজ। তুমি এই অ্যারোর সাথে এই পুরোটা মিলায় দেখো না, তাহলেই তো হয়। ঠিক আছে, এটা যদি এদিকে যায়, ডোন্ট স্টপ হিয়ার, সার্কেল করতে থাকো। এইটা সার্কেল কার দিকে পয়েন্ট করে? ক্লকওয়াইজের দিকে। আর এটা উপরে যাচ্ছে তো, ডোন্ট স্টপ হিয়ার, ট্রাই টু টার্ন দিস ইনটু আ সার্কেল। তাহলে এটা কোন দিকে যাবে? অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে। এবার বুঝছো? জি স্যার। অলরাইট, আজকের লাস্ট টপিক, সেন্টার অফ মাস। Like all other objects, the beam on the left, a lefter beamটা, is made up of tiny particles, each with a small gravitational force on it. সবগুলা পয়েন্ট থেকেই যত পার্টিকেল আছে সবগুলা পয়েন্টের উপরে ওর ওয়েট অ্যাক্ট করবে। গ্র্যাভিটেশনাল ফোর্সের আরেক নাম হলো ওয়েট। The beam balances when suspended at one particular point G. আমি যদি এটার কথাই চিন্তা করি, এটা হলো আমার এই পেন্টার কভার, এই যে যেটা আমি লিখি স্ক্রিনের ভিতরে, এই পেন্টার কভার। সো সবগুলা পয়েন্ট থেকে তো ওয়েট অ্যাক্ট করবে। সামওয়ান আস্কড মি টুডে যে আমি একটা পয়েন্ট থেকে কেন দিলাম? একটা পয়েন্ট থেকে দিলাম বিকজ আমি যদি ওকে ব্যালেন্স করার চেষ্টা করি, যে কোনো পয়েন্টে কিন্তু ব্যালেন্সড হয় না, শুধুমাত্র একটা পয়েন্টে ও পারফেক্টলি ব্যালেন্সড হয়, লাইক দিস। এই একটা পয়েন্টেও ব্যালেন্সড হয়, এই যে পয়েন্টেও ব্যালেন্সড হয়, তার মানে কি? ওর ইট লুকস অ্যাজ ইফ এই সব পয়েন্টের ওয়েট বা সব ম্যাস এই একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড। এই পয়েন্টটাকে is what we call center of mass. Because the gravitational forces have a turning effect about G which cancel out each other. মানে সব মোমেন্ট গুলা একটা একটার সাথে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ গুলা সব ক্যান্সেল আউট করে ফেলে কোন পয়েন্টটাতে? about the point G, which cancel each other out completely. Together the gravitational forces act like a single force at G. সবগুলা ক্যান্সেল আউট করার পরে it looks as if এই পুরো ওয়েটটা একটা পয়েন্ট থেকে অ্যাক্ট করতেছে, এই G পয়েন্ট থেকে। This resultant is the beam's weight. G is the center of mass or center of gravity. এটা তুমি এক্সামে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ সেন্টার অফ মাস অর সেন্টার অফ গ্র্যাভিটি, তুমি কি এই ভুগিচুগি এত কিছু লিখবা? অফকোর্স নট। আমাদের একদম ডাইরেক্টলি এক্সামে যখন জিজ্ঞেস করবে, আমি লিখেও দিছি তোমাকে, দিস আর দ্য 2 পয়েন্টস। একটা ডেফিনিশন হলো ফর সেন্টার অফ মাস আর একটা হলো ফর সেন্টার অফ গ্র্যাভিটি। পুরোটা একটু পড়ো, বুঝতে প্রবলেম হইলে সাথে সাথে আমাকে এখনই জিজ্ঞেস করে ক্লিয়ার আপ করে নাও। স্যার। জি স্যার বলেন। স্যার সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি কি এই যে একই? পয়েন্টসটা একই কিন্তু মিনিং এক না।
তুমি পড়ে দেখো তো, ইংলিশে লিখছি, ফিগার আউট করতে প্রবলেম হচ্ছে নাকি? যদি মনে করো প্রবলেম হয় তাহলে আমি আবার বুঝাই দিচ্ছি। ট্রাই টু গো থ্রু দিস এন্ড আস্ক মি যে কোন পার্টে বুঝতে প্রবলেম হচ্ছে নাকি, ডিস্টিংগুইশ করতে পারতেছো নাকি, সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটিকে ডিস্টিংগুইশ করতে পারো নাকি দেখো। স্যার জি স্যার বলেন। স্যার তাহলে সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি দুইটাতেই মাস আছে, কিন্তু সেন্টার অফ মাসে গ্র্যাভিটি নাই, এটাই হচ্ছে ডিফারেন্স। না 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 না, আচ্ছা আমি বুঝাই বলতেছি। এই পুরো অবজেক্টটা ম্যাসও আছে, ওয়েটও আছে। ওকে, একটা হলো ম্যাসের সাথে রিলেটেড, একটা হলো ওয়েটের সাথে রিলেটেড। এখন ওর এই পয়েন্টও ম্যাস আছে, এই পয়েন্টও ম্যাস আছে, এই পয়েন্টও ম্যাস আছে, এই পয়েন্টও ম্যাস আছে, বাট ইট অ্যাপিয়ার্স অ্যাজ দো সব পয়েন্টের ম্যাস কোন জায়গাটাতে কনসেন্ট্রেটেড? এই পয়েন্টটাতে কনসেন্ট্রেটেড, বিকজ যে পয়েন্ট ওকে ব্যালেন্স করা যায় সেই পয়েন্টে সবসময় কনসেন্ট্রেটেড হয়। তার মানে একটা সেকেন্ড, ইট টেকস আ while. I can conclude that এর পুরা থাম চলবে। I can conclude that the entire mass of all the points is concentrated over here. এই পয়েন্টে পুরা ম্যাসটা কনসেন্ট্রেটেড, that is the center of mass. আর এই পয়েন্ট থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড একটা ফোর্স অ্যাক্ট করে। What is the name of that force? ওয়েট। ওয়েট, এক্স্যাক্টলি। আর ইট লুকস অ্যাজ দো সব পয়েন্টে তো ওয়েট আছে, বাট সবগুলা পয়েন্টের ওয়েটটা কম্বাইন্ড হয়ে একটা পয়েন্ট থেকে অ্যাক্ট করে, এন্ড দ্যাট ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। যে পয়েন্টটাতে সবগুলা ম্যাস কনসেন্ট্রেটেড সেই পয়েন্টটাকে আমি বলি সেন্টার অফ ম্যাস, আর যে পয়েন্ট থেকে ওর it acts as though or it appears as though the entire weight acts, সেটাকে আমরা বলি সেন্টার অফ গ্র্যাভিটি। একটা ওয়েটের জন্য, একটা ম্যাসের জন্য। এবার কি ক্লিয়ার? জি স্যার। ওকে, আরেকবার পড়ো এই দুইটা ডেফিনিশন, আরেকবার পড়ো, ভেরি ইম্পর্টেন্ট। দেখো তো, সেন্টার অফ মাস হলো এন্টায়ার মাস অফ আ বডি, আর এটা হলো সেন্টার অফ গ্র্যাভিটির জন্য এন্টায়ার ওয়েট অফ আ বডি। সেন্টার অফ মাস মানে হলো সবগুলা মাস ইট অ্যাপিয়ার্স একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড, আর সেন্টার অফ গ্র্যাভিটি হলো ওই পয়েন্ট থেকে মনে হচ্ছে যে এই ওয়েটসটা অ্যাক্ট করে। সো আমার যদি ব্যালেন্স করতে হয় একটা অবজেক্টকে, সব সময় কোথায় ব্যালেন্স করতে হবে? এট ইটস সেন্টার অফ মাস। এটা অলরেডি আমরা করে ফেলছি, একটা ছোট্ট এক্সপেরিমেন্ট টু ভেরিফাই দ্য প্রিন্সিপাল অফ মুভমেন্ট। কিভাবে? আমি একটা 5 কেজির ম্যাস এখানে প্লেস করলাম, আমার যদি 10 কেজির ম্যাসকে দিয়ে ওকে ব্যালেন্স করতে হয়, আমি যদি এ এন্ডে দেই তাহলে তো হবে না। 10 কেজির ম্যাসটাকে কোথায় দিতে হবে? আরো আরেকটু রাইট সাইডে। আরেকটু রাইট সাইডে। ইজ ইট ব্যালেন্সড নাও? জি স্যার। Yes, now it's perfectly balanced. তাহলে আমার কি করতে হবে? আমি এক এন্ডে একটা ম্যাচ দিয়ে, আরেক এন্ডে ম্যাচ দিয়ে আমি ডিফারেন্ট ডিস্টেন্সে দিয়ে চেক করব যে কখন আমার আবার ব্যালেন্সড হয়। যতবার ব্যালেন্সড হবে ততবার আমি কি ক্যালকুলেট করে নিব? ক্লকওয়াইজ মুভমেন্ট ক্যালকুলেট করব আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ক্যালকুলেট করব। আর I'll see every time that the total clockwise movement is equal to total anti-clockwise movement. যদি আমি কি করতে পারি? এটাকে ব্যালেন্স করতে পারি। পুরোটা একটু পড়ো। Everyone go through this. কোন স্টেপে কোন পয়েন্টে প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করো। স্যার, কি স্যার বলেন? স্যার যে নরমাল রিঅ্যাকশন ফোর্স একটা আছে না, একবার বলো। নরমাল রিঅ্যাকশন ফোর্স, হ্যাঁ, নরমাল রিঅ্যাকশন ফোর্স। ওইটা কি লাইক এফেক্ট করবে বাই সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি?
কোর্স খেয়াল করে দেখো, আমি যখন এখানে ওকে ব্যালেন্স করতে পারতেছি মানে কি, এই পয়েন্ট দিয়ে থাম এখানে ব্যালেন্স করতে পারতেছি মানে হলো এই পয়েন্ট দিয়ে আমার ওয়েট, ঠিক এই পয়েন্টের উপরেই আমার রিয়াকশন। তার মানে ওয়েট আর রিয়াকশন একটা একটার উপরে আছে, উপরে নিচে, তার মানে দে ক্যান্সেল ইচ আদার আউট, কোনো রেজাল্টেন্ট মোমেন্ট ক্রিয়েট করে না। এবার বুঝতে পারছো? রিয়াকশন তো Yes, sir. অবশ্যই আছে, কোনো কিছুর উপর ব্যালেন্স থাকা মানে হলো ওই পয়েন্ট থেকে ডেফিনেটলি রিয়াকশন আছে। এবার পুরোটা একটু পড়ে দেখো, বুঝতে প্রবলেম হচ্ছে নাকি দেখো একটু আমাকে। করছো? This is just what we are doing over here, guys. Literally that's it. আমি যদি A5 টাকে সরাই ফেলি আর A10 টাকেও সরাই ফেলি, এবার আমি এই সাইডে লেটস সে 15 দিলাম, 15 দিয়ে এবার আমি তোমাকে একটা 20 কেজি দিয়ে বললাম এবার ওকে আমাকে ব্যালেন্স করে দেখাও। 20 কেজি যদি এখানে দেই, ইট উইল নট বি ব্যালেন্স। 20 কেজি যদি আমি এখানে দেই, এবারও ব্যালেন্স হবে না। 20 কেজি যদি এখানে দেই, looks a bit promising but it's still not balanced, আর একটু লাগবে। তার মানে যদি আমি এই জায়গায় দেই, ওয়েট, 15টাকে একটু লেফট সাইডে দিতে হবে। 15টাকে একটু লেফট সাইডে নেই, ওরা তো বেয়াদবি করতেছে দেখি। তাহলে কি এদিকে একটা 5 নিউটন নিয়ে আসবো? না, 5 নিউটন আসলে কাজ হবে না। 20টা হালকা একটু সাইড, হালকা রাইট সাইডে 20। এটাই প্রবলেমটা, যে সরলে বেশি সরে যায়, নাহলে সরেই না। তো 15 এর স্যারের 5টা দেন। This is fine. আচ্ছা, এটা This is fine. This is fine. Real life if we do this, we can balance this horizontally. আমরা হাত দিয়ে সামান্য একটু নিচে নামাই দিলেই this will become horizontally balanced. Don't worry about it. This is still in equilibrium. So এই জিনিসটা আমার করে করে দেখতে হবে, আর করে করে দেখলে প্রত্যেকবার টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট বের করব, টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বের করব। যখন হরিজন্টাল থাকবে উইল চেক যে আমার ইকুয়াল নাকি, যদি ইকুয়াল থাকে দ্যাটস ইট। সো দিস ইজ হাউ উই হ্যাভ ভেরিফাইড প্রিন্সিপাল অফ মোমেন্ট। গাইস ক্লিয়ার হয়েছে পুরোপুরি? Yes, sir. জি স্যার। Okay. Next class we'll do this experiment to determine the center of mass of a non-uniform lamina, but that is for our next class, not today. Okay, take care everyone. That's it for today. Allah Hafiz. Yes, sir.